গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে কটা 9:15। তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। চলুন আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন। জানি না আজকে ব্লগটা আমি সেরকমভাবে হয়তো বানাতে পারবো কি না, কারণ আজকে আমার শরীরটা ভীষণভাবেই খারাপ আর এই কয়েকদিন ধরেই হচ্ছে। আমার মাথায় ঘাম বসলে তো তারপরে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর পরশুদিনে অত্যাধিক গরম হচ্ছিল আর একটু সর্দি সর্দি মতো ছিল, নাক থেকে কাঁচা জল ঝরছিল, তার জন্যই হয়তো মানে শরীর আরও বেশি গরম হচ্ছিল। তো তারপরে মাথায় যেই ঘাম বসেছিল, চুলটা গুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে মাথায় খুব ঘাম বসে গেছিলো, সেই থেকে আমার মাথাটা ধরে নিয়েছে। তো মাঝের মধ্যে দেখতে পাচ্ছি এই সাইডটা একটু যন্ত্রণা করছে। তা আমার বর বললো যে একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্যে। এই 2-3 দিন ধরে হচ্ছে। তো আমার বর বললো একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্য। ও এখন নাম লেখাতে গেছে, আমাকে বললো যে রেডি হয়ে নিতে। তো আমি রেডি হয়ে পড়েছি আর একটা ওষুধ খাবার ব্যাপার আছে, তাই আমি এখন একটু টিফিন নিয়ে বসে পড়েছি। ওই 2-3 দিন আগে যে চাউমিনটা বানিয়েছিলাম আমি কিছুটা খেয়েছিলাম আর বাকিটা তো থেকে গেছিলো। আমার বর তো ও সকালে করে ভাত খায় বলে ও আর সকালে এই সমস্ত টিফিনগুলো খেতে পারে না, সেই একটু থেকে গেছিলো। এখন এইটা নিয়ে আমি বসে পড়েছি, এই চাউমিনটা খাবো আর খেয়ে তারপরে একটা ওষুধ আছে খাবার, তো ওই ওষুধটা খেয়ে বেরিয়ে যাবার। ওইদিকে রান্না সেরকম কিছু আজকে হয়নি, কারণ সেটা ভীষণভাবে খারাপ, জামা কাপড়ও কাচতে পারিনি, কোনো রকমে ঘরটা মুছে নিয়েছি ঝাটপাট দিয়ে। আর আমার বর তো আমাকে একটু হেল্প করেই, তো বাকিটা ও করেছে। আর ওইদিকে আমি ভাতটা বসিয়েছি। তো আজকে হাঁড়িতে আর বসাইনি, ডেচকি করে বসিয়ে দিয়েছি, কারণ দুবেলার হয়তো ভাত হবে না, কারণ আজকে রান্নাটা ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম ভাজার মধ্যে থেকেই চলে যাবে। আজকে খুব হালকা সিম্পল রান্না, তো সেই জন্যেই। আর হ্যাঁ চলুন এখন দেখি। আমার বর ফোন করছে, আমার বর একটু আগে ফোন করেছিল, তাই আমি ক্যামেরাটা ভিডিওটা অফ করে দিয়ে ওর সাথে কথা বলে নিলাম। তো এখনও নাম লেখানো হয়নি, তো নাম লেখাবে। আমাকে বললো যে রেডি হয়ে থাকার জন্যে এসেই নিয়ে যাবে। তা আমি এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। হতে বেশি রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ওই ডাল সিদ্ধ আলু ডাল আর আলু একসাথেই সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে তো ভাত এক সাইডে বসিয়ে দিয়েছি, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। দইগুলো সব করে নিই আর তারপর যাব। তো হয়তো ওখানে আমি ক্যামেরা অন করতে পারবো না, তো বাড়িতে এসে আবার দেখা হতে পারে। আমি ডাক্তারখানায় যেতাম না, কারণ এই সাইডটা এমন যন্ত্রণা করছে না, তো সহ্য করতে পারছি না। আর বাইরের ওষুধ, মানে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে নিয়ে এসে যে খাবো, একবার খেয়েছিলাম, কাজ হয়নি। আর তারপরে আমার বর বললো না, তুমি এই ওষুধটায় কাজ হয়নি যদি। আর সত্যি কথা বলতে মাথা যন্ত্রণার ওষুধ খেতে আমি একদম পছন্দ করি না। ছোটোবেলা থেকে আমি মাথা যন্ত্রণার ওষুধ আমি খাই না, আর ভয় পাই যদি কিছু হয়, তাই। তো একবার দেখি নেয় ভালো, তাই দেখাচ্ছে। তো বন্ধুরা, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এখন এখান থেকে ট্যাবলেট আর কানের ড্রপটা নেব। তো এগুলোই লিখেছে, আর সমস্যাটা আমার কানে, তো আমি বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমার বর এখানে স্নান করে খাওয়া দাওয়া করে নিচ্ছে। ওকে আলু সিদ্ধটা বেশ ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো ডাল আর ভাত আলু সিদ্ধ সব তো বানিয়েই গেছিলাম, আর বাড়িতে এসে একটু ডিমটা ভেজেছি আর ওই ডালে ফোড়ন দিয়েছিলাম। তো তারপরে আমি স্নান করলাম, করে পুজো দিচ্ছি এখন। আর পুজো দিয়ে তারপর ঠাকুরের বাসনটা তুলবো, তুলে আর খেতে বসবো। আর আমি ডাল আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাবো, আর একটা ডিম সিদ্ধ দিইনি, যেহেতু ডাল আর ভাতের মধ্যে আমার একদম ওই ডিম সিদ্ধ দিতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি এখন এইগুলো দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করবো। আর ওই আলু সিদ্ধ, ঘি, তো ডাল, এগুলোই আছে খাবারে, আর ডিম সিদ্ধ। আমি স্নান করলাম, করে আর ঠাকুর পুজোটা দিয়ে আর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বাসনগুলো মাজিনি, একটু পরে বাসন মাজবো। আর ওই আধ ঘন্টা 1 ঘন্টা একটু শোবো, তারপরে গিয়ে বাসন মাজবো। আর ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, আর তার সাথে একটা ড্রপ দিয়েছে। তো এই ওষুধটা রাত্রে করে একটা করে খেতে হবে।
10 দিন, আর এইটা হচ্ছে 5 দিন। এতে 10টা ওষুধ আছে, ট্যাবলেট আছে 5 দিন। তো ওই দুবেলা, এইটা দুবেলা, আর এইটা একবার করে। আর এই ডবটা নিতে বলেছে দু ফোঁটা করে, হ্যাঁ 2 ফোঁটা করে 3বার নিতে বলেছে। তো সকালে একবার নেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, তো ডাক্তারবাবু বলেছে যে এই সাইডটা পুরোটাই ব্যথা হয়েছে, তো ঠান্ডা থেকে কানে আমার ইনফেকশান হয়ে গেছে, সেই জন্যে তাই এই ডবটা দিয়েছে। আর এই সাইডটা থেকে এতটা পজিশন পর্যন্ত হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে 7টা 10 ঘরে। আমি এখন চলে এসেছি চা বানাতে। সন্ধ্যা দেখিয়েই আমি চায়ের কাছে চলে এসেছি, কারণ একটু চা খেলে আরও নিজেকে সুস্থ মনে করব। তো একটা ট্যাবলেটে বেশ ভালো কাজ দিয়েছে জানেন তো। আর ডবটাও নিয়েছিলাম যদিও, তো দুবার ডব দিলাম কানে, আর একবার ট্যাবলেট খেতে হয়েছে। এই ডাক্তারবাবুর ওষুধ আমার ভীষণ ভালো কাজ দেয়। চলুন চা খেয়ে নিই, তারপর আবার তো বন্ধুরা এখন রাত্রে 9টা বাজে। আমি আলু আর বেগুন নিয়ে বসে পড়েছি, আর বাইরে যা মেঘ গর্জন করছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। অনেকক্ষণ ধরেই মেঘ গর্জন করছে, তো হঠাৎ করে বৃষ্টি এসে গেল। সকাল থেকে তো পুরো মেঘ হয়েই আছে। আমি এদিকে আলু আর বেগুনটা কাটছিলাম, এত মেঘ গর্জন করছে। আবার দৌড়ে গিয়ে ফ্রিজটা বন্ধ করলাম। এখন এই জানলাটা খুলে রেখেছিলাম বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে। তো এমন বৃষ্টিটা জোরে এসছে, ঝাপটায় জল, বাইরের জল সব ঘরে ঢুকছে। আমি এখন এই জানলাটা বন্ধ করে দিই। আর রাত্রিরে আলু ভাজা আর হবে বেগুন ভাজা আর ডিম ভাজা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি খাবো রুটি, আর আমার বর ভাত আর রুটি পাইল করে খাবে। তো ভাত এতটার মতো থেকে গেছে, আর ওর সাথে 2টো রুটি হলে ওর খাওয়া হয়ে যাবে। তো এই তো রুটি করবো না, বললো যে রুটি কিনে নিয়ে আসবে, 4টে কিনে নিয়ে আসলে হয়ে যাবে। আমি 2টো খাবো, আর ও 2টো রুটি খাবে, আর একটু ভাত খাবে। এরকম একটা জোর বৃষ্টি এলো, আর আমার বর ছাতাও নিয়ে যায়নি, ও সাইকেল নিয়ে কাজে বেরিয়েছে। জানি না কিভাবে বাড়ি ফিরবে।